এদিকে অনিয়ন্ত্রিত শিল্প কারখানার নির্গত ধোঁয়ার কারণে বিপর্যস্ত নারায়ণগঞ্জের জনজীবন। এখানকার বাসিন্দারা বলছেন, শিল্প কারখানার ধোঁয়ার কারণে এলাকার পরিবেশ হয়ে পড়েছে দূষিত। এতে হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা, ফলে দিন দিন বাড়ছে ফুসফুসজনিত রোগীর সংখ্যা। আর পরিবেশবিদরা বলছেন, শিল্পনগরী নারায়ণগঞ্জে বায়ু দূষণ কমাতে নেওয়া প্রয়োজন কার্যকরী পদক্ষেপ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা ইসলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। শিল্পনগরী নারায়ণগঞ্জের খোলা আকাশে প্রায় দেখা যায় ঘন কালো ধোঁয়া। শিল্প কারখানার চিমনি থেকে নির্গত এই ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি আক্রান্ত করছে স্থানীয়দের। বাড়ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শ্বাসযন্ত্রের রোগীর সংখ্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি ও গাছপালা। এই ফ্যাক্টরি যে কালো ধোঁয়াগুলো তারা হচ্ছে একদম সরাসরি কালো ধোঁয়াগুলো আমাদের এই পরিবেশের সাথে মিশতেছে। এই যে কারখানার ধোঁয়ায় দেখা যায় শ্বাসকষ্ট মানুষের নিতে অসুবিধা হইতেছে। স্থানীয়দের অভিযোগ, জেলার রূপগঞ্জ, ২৫০০, সোনারগাঁও, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ বন্দর শিল্প অঞ্চলের অন্তত ২ শতাধিক শিল্প কারখানার চিমনি থেকে দিনরাত নির্গত হচ্ছে কালো ধোঁয়া। কলকারখানার কালো ধোঁয়ায় আমাদের বাচ্চাদের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হইতেছে। এই কালো ধোঁয়াগুলা বিশেষভাবে তাদের ক্ষতিগ্রস্ত করছে। পরিবেশবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে এইভাবে শিল্প কারখানার ধোঁয়ায় বায়ু দূষণ চলতে থাকলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদন। এই অপরিকল্পিত শিল্প নগরায়নের কারণে আমাদের সারা নারায়ণগঞ্জে যে ধরনের রুলিং স্টিল মিল এবং আমার ইট ভাটা আছে, ইট ভাটার যে কালো বিষাক্ত ধোঁয়া, এই ধোঁয়া আমাদের যে আশপাশ যে স্থানীয় বাসিন্দা আছে সবাই এই ধোঁয়ার কবলে পড়ে গেছে। এত ঘন ঘন শিল্প কারখানা এবং কালো ধোঁয়া সুষ্ঠুভাবে বের করার মতো কোনো রকম চিমনি নেই না থাকার কারণে কালো ধোঁয়া বাতাসের সাথে মিশে মানুষের শরীরে প্রবেশ করছে। এবং পরিবেশ দূষণকারী শিল্প কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রাশেদ। আমরা দেখি যে যদি মানমাত্রার মধ্যে থাকে তাহলে আমরা তাকে নবায়ন দেই, আর যদি দেখি যে মানমাত্রা বহির্ভূত তাহলে এটা আমাদের এনফোর্সমেন্টে পাঠাই, ক্ষতিপূরণ ধার্য করি এবং তার নবায়ন আমরা দেই না। নারায়ণগঞ্জ জেলাতেই আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের লাইন আমরা বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছি, সেবা সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে। তাই সংশ্লিষ্টদের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।